শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। সরকারি বেতন পাবেন জাতীয় ক্রীড়াবিদরা। সোমবার 129 জনকে ক্রীড়া কার্ড দেবেন প্রধানমন্ত্রী। ক্রিকেটারদের দ্বিতীয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসে গুরুত্ব, ফেরার লড়াই প্রত্যয় সৈকত সৌম্য। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে প্রতিপক্ষের মাঠে হামজা জামালদের প্রথম অনুশীলন। শেষটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। প্রথমবার জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনতে যাচ্ছে সরকার। সোমবার সম্মাননার পাশাপাশি 129 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে 500 জনকে দেয়া হবে এই কার্ড। বেতনের পরিমাণ জানানো না হলেও সেটা প্রত্যাশার চেয়ে বেশি হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের ক্রীড়া কার্যক্রম সম্পর্কে ক্রীড়াঙ্গনের ইস্তেহার বাস্তবায়ন শুরু। বিএনপির খেলাধুলাকে পেশা বানানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমবার সরকারি বেতন কাঠামোর আওতায় আসতে যাচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদরা। খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। প্রাথমিকভাবে 129 ক্রীড়াবিদ পাবেন ক্রীড়া কার্ড, সেই সাথে পাবেন সম্মাননা। সরকারের লক্ষ্য 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর মধ্যে আনা। আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন হবে। ক্রিকেট স্বনির্ভর বোর্ড হওয়ায় ক্রিকেটারদের বিবেচনা করা হচ্ছে না। সোমবার এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তো এপ্রিল থেকে আমরা ইনশাল্লাহ 500 জনকেই আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে সকলকেই ক্রিয়া ভাতাটি প্রদান করব ইনশাল্লাহ। যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। 20 ডিসিপ্লিন থেকে ক্রীড়াবিদ বাছাই করা হয়েছে। আছে সাফ ফুটসাল জয়ী নারী দল, কাবাডি, ভলিবল সহ বিভিন্ন ডিসিপ্লিনের যোগ্য খেলোয়াড়রা পাচ্ছেন সম্মাননা। আমাদের খেলোয়াড়দেরকে আমরা কিন্তু আর্থিকভাবে কিংবা সামাজিকভাবে অনেক কিছু দিতে পারি না, কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এরকম সম্মান দেওয়া হয় সেটা প্রাইসলেস। যে এইভাবে স্ট্রাকচার প্ল্যান যদি থাকে, দায়িত্বপ্রাপ্ত যারাই আসবেন, যারাই করবেন, এটাকে ফলো আপ করবেন এবং এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন, বাংলাদেশের কাবাডি বিশ্বের দরবারে আবার সেই সিলভার গোল্ডের যে একটা আওয়াজ, এটা থাকবে। এমন উদ্যোগ ক্রীড়াবিদদের ভালো পারফরমেন্সে উৎসাহ যোগাবে মনে করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটারদের দ্বিতীয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসে গুরুত্ব দেওয়া হয়েছে। তাসকিন সৌম্য শারীরিক ভারসাম্য বৃদ্ধিতে কাজ করেছেন। ফেরার লড়াইয়ে সৈকত ছিলেন সিরিয়াস। বিদেশি কোনো কোচ না থাকলেও সোহান আফিফরা যে যার সাধ্যমতো কাজ করেছেন ক্যাম্পে। লম্বা বিরতির সুবিধা এটাই, সমস্যা ধরে কাজ করা যায়, ফিটনেস উন্নতিতে জোর দেয়া যায়। সৌম্য, তাসকিন, হৃদয়রা বালির উপর হাঁটছেন, কখনো ওজন নিয়ে, কখনো বা এক পায়ে। শরীরের ভারসাম্য বৃদ্ধি, ইনজুরি প্রবণতা কমাতে তারকাদের এভাবেই কাজ করালেন ট্রেনাররা। পেসারদের জন্য এমন ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। তাসকিন 2024 সালে যত ম্যাচ খেলেছেন তার প্রায় অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন 25 সালে। টেস্টেও নিয়মিত থাকছেন না। বয়সের সাথে স্পিড স্টারের ফিটনেসের উপর গুরুত্ব বাড়ছে। পাকিস্তান সিরিজে একাদশের বাইরে থাকলেও তুমুল আলোচনায় ছিলেন সৌম্য। এক সিরিজে সর্বোচ্চ রান করে পরের সিরিজেই বাদ। মনোবলে চিত ধরেছে নিশ্চিতভাবেই, তবে ফিরে আসার তাগিদ তার মধ্যে প্রবলভাবে। রানিং সেশনের পর রিকভারিতেও সিরিয়াস ছিলেন সৌম্য। সবশেষে সবাই যখন বাড়ি ফিরে গেছেন, তখন সৌম্য কোচ সোহেল ইসলামকে নিয়ে ছুটে গেছেন ব্যাটিং অনুশীলনে। বোলিং ব্যাটিংয়ে শক্তি বাড়াতে রানিংয়ের সাথে বল থ্রোয়িং করেছেন সোহান আফিফরা। সবার মাঝে নজর কেড়েছেন সৈকত। সাবেক প্রধান নির্বাচক মিরাজ দলে থাকাকালীন সৈকত সুযোগ পাবেন না এমন মন্তব্য করার পর থেকে দলে সুযোগ হয়নি। সামনের ব্যস্ত সূচিতে তাকে নিয়ে ভাবছে বিসিবি। 2 এপ্রিল পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। 4 এপ্রিল শুরু স্কিলের কাজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগের সব ক্লাবকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। ক্রিকেটারদের এই লিগের উপর নির্ভরশীলতার কথাও বলেন তিনি। খেলাকে আমরা জিম্মি করতে পারি না।
খেলাটা উচিত খেলার মতো হতে, আর অন্যান্য ডিসপিউট থাকলে আপনি এটা সর্ট আউট করেন। আমার রিকোয়েস্ট যে ক্লাবগুলি আছে তাদের কাছেও যে এটা প্লেয়ারদের আপনার এটাই আর্নিং। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে প্রতিপক্ষের মাঠে হামজা জামালদের প্রথম অনুশীলন। ভিয়েতনাম ম্যাচের ভুল শুধরে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। ফুটবলারদের ইনজুরি নিয়ে চিন্তিত কোচ হাভিয়ের কাবরেরা। সাসপেনশনে খেলতে পারবেন না তপু ও রাকিব। তাদের শূন্যস্থান পূরণ করতে ফাহিম কাজেম শাহকে নিতে হবে বাড়তি দায়িত্ব। শনিবার গিলান ট্রেনিং ফিল্ডে লম্বা ট্রেনিং সেশন, হালকা ওয়ার্ম আপের পর সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কাজ করেন কোচ হাভিয়ের কাবরেরা। ফুটবলাররাও আত্মবিশ্বাসী। দ্বিতীয় হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড শেষ করতে চান তরুণ ফরওয়ার্ড শেখ মুরসালিন। এখন আমরা চেষ্টা করব ওই ম্যাচ থেকে যে ভুল ত্রুটিগুলো ছিল ওইগুলা শিখে আমরা এই ম্যাচগুলোতে ওগুলা কাজে লাগানোর জন্য, যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। আমাদের টার্গেট এখন আমাদের এই ম্যাচকে নিয়েই, আমরা সবাই খুব পজিটিভ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। ভিয়েতনামের কাছে বড় হারে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে লাল সবুজের বর্তমান অবস্থান এখন 181তম। অবনমন হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। ফ্রান্সের কাছে 2-1 গোলে হারের পর 2 ধাপ নিচে নেমে 7 নম্বরে চলে গেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের পতনে 5 নম্বরে উঠে এসেছে রোনালদোর পর্তুগাল, আর 6-এ উঠেছে নেদারল্যান্ডস। এদিকে মৌরিতানিয়ার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে। 3-এ থাকলেও 2 নম্বর অবস্থানের খুব কাছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।